আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। খুবই দুঃখের বিষয়, আজকে আমি যে ছেলে মেয়েদেরকে নিয়ে গর্ব করছি, যে ছেলে মেয়েদের সুখ শান্তির জন্য হালাল হারাম একাকার করে তাদেরকে সুখ বাসায় এনে দেওয়ার চেষ্টা করছি, এই ছেলে সন্তানই কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথাটি শুনে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, কেন? উত্তর একটাই, তাদেরকে দুনিয়ার সমস্ত সুখ শান্তি দেওয়ার সমস্ত চেষ্টাটা আমরা করলাম, সকাল ফজরের পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত তাদেরকে সুখ দেওয়ার জন্য, তাদেরকে একটু আরামে রাখার জন্য, তাদের যাতে ভবিষ্যৎ সুন্দর হয় সেই উদ্দেশ্যে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করলাম। কিন্তু দিন শেষে যখন দুনিয়া থেকে চলে যাব, তখন এই ছেলে মেয়ে, আমি দেখবো ওই ছেলে মেয়ের কিছুই আমার জন্য করছে না। কারণ একটাই, আমি তাদের জন্য দুনিয়া এনে দিছি, কিন্তু আখেরাত তাদেরকে আমি এনে দেই নেই। আমি নিজে নামাজে যাচ্ছি, কিন্তু আমার ছেলেকে আমি সাথে নিয়ে নামাজে যাচ্ছি না। আমি একজন মা হয়ে পর্দা চলছি, কিন্তু আমার যুবতী মেয়ে, তাকে আমি পর্দা শেখাচ্ছি না, তাকে আমি হিজাব পরাচ্ছি না, তাকে আমি বোরকা পরাচ্ছি না, তাকে আমি পরপুরুষের সামনে যাওয়া থেকে বাধা দিচ্ছি না। যদি আমি সেই যুবতী মেয়েকে বলি যে তুমি কেন পরপুরুষের সামনে যাও, তখন সে বলে সেটা আমার স্বাধীনতা। আমি যদি বলি তুমি কেন তোমার কলিগদের সাথে ঘুরতে যাও, পরপুরুষের সাথে একসাথে কিভাবে কাজ করো, তখনও বলে সেটা আমার স্বাধীনতা। আমি যদি তাকে বলি তুমি কেন শর্ট কাপড় পরো, তখন সে বলে এটা আমার পোশাকের স্বাধীনতা। এই স্বাধীনতা স্বাধীনতা করতে করতে এক সময় এই মেয়েটাই দেখা যায় বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি, ওই মেয়েটাই রেপের শিকার হয়, ওই মেয়েটাই ইফটিজিং এর শিকার হয়। তখন দোষ দেয় ছেলেদের। হ্যাঁ, আমি স্বীকার করছি যে এই পুরুষরা ভালো না, এই পুরুষদের চোখ ভালো না, তাদের অন্তর ভালো না, তাদের ঘরে মা বোন থাকা অবস্থায়ও এই মেয়েদেরকে তারা বিরক্ত করছে। কিন্তু এই বিরক্ত করার কারণের ভিতরে কি আমি যুবতী মেয়ে হিসেবে কি নাই? অবশ্যই আছি। একটু চোখটা বন্ধ করে বালিশের মধ্যে মাথাটা রেখে একটু ভাববেন, হে বোন, আপনি কোন দিকে যাচ্ছেন? আপনার গর্ভে যে সন্তানগুলো আসবে, তারা আপনার কাছ থেকে কি শিখবে? অতএব আসুন, এখনো সময় আছে, বাবা মা যারা আছে আমরা আমরা আমাদের মেয়েদেরকে পর্দা শেখাই, আমরা আমাদের ছেলেদেরকে আখেরাতমুখী করি, দিন শিখাই, দিনের সাথে চলার চেষ্টা করি। দিনের শেখার অনেক মাধ্যম আছে, আমরা খুঁজে খুঁজে সেই মাধ্যমগুলোর কোনো একটা মাধ্যমে যদি আমি আমার ছেলে মেয়েকে দিন শিখায় যেতে পারি, তাহলে আমি মারা যাওয়ার পর আমার ছেলে মেয়েরা যে আমলটাই করবে সেটা আমার কবরে যাবে। কারণ হাদিসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, একজন মানুষ যখন সে মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল জারি থাকে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, নেককার সন্তান যখন সে তার বাবা মার জন্য দোয়া করে, এই দোয়াটা তার বাবা মার কবরে পৌঁছায়। আসলে জান্নাত পাওয়া খুবই সহজ, আবার জান্নাত পাওয়া খুবই কঠিন। আমি ইসলাম যদি পরিপূর্ণভাবে মানি, তাহলে আমার জন্য জান্নাত সহজ। ইসলাম যদি না মানি, তাহলে আমার জন্য জান্নাত খুবই কঠিন। এভাবে যদি আমরা আমাদের পুরো পরিবার সিস্টেমটাকে আমি আধুনিকতার ছোঁয়ার সাথে সাথে ইসলামী আধুনিকতায় আধুনিকরণ করতে পারি, তাহলে আশা করা যায় এদেশ থেকে, এই বিশ্ব থেকে ইফটিজিং এবং রেপ ইত্যাদি নামের মহামারীগুলো দূর হয়ে যাবে।